ঐতিহ্যবাহী হাডুডু খেলা এখন আর দেখতে পাওয়া যায় না, বিলুপ্তি হয়ে গেছে এই খেলাটা। ঘুরতে গিয়েছিলাম মামার বাড়িতে, গিয়েই দেখি মামার বাড়ির এলাকার পোলাইপানে সবাই এই খেলাটির আয়োজন করেছে। দেখে খুব ভালো লাগলো, মনে করলাম যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করি। এখনকার প্রজন্মের ছেলেপেলেরা কিভাবে খেলতে হয় এই খেলার নিয়মটাই হয়তো জানে না, আমার যেটা মনে হয়। যাই হোক, আমরা আগে প্রতিনিয়তই ঈদের দিন এই খেলাটা খেলতাম, এখন আর এই খেলাটা দেখতে পাওয়া যায় না। এই খেলাটা আসলে খুব শক্তির প্রয়োজন। এই খেলাটা খেলতে গেলে আমাদের এখন যে বর্তমানের পরিস্থিতি, একদিন খেললে 3 দিন তার শরীর ব্যথা ভালো হতে লাগবে। আর আঁঠুর গোড়া দিয়ে তো ছাল উঠবই। যারা যারা এই খেলাটা খেলছেন নিয়মিত, তারা বুঝতে পারবেন কী পরিমাণ ছাল উঠছে কুইনা দিয়ে আর হাড়ু দিয়া। যাই হোক, খুব আনন্দ পেলাম এই খেলাটি দেখে। এটা প্রত্যন্ত গ্রামে এই খেলাটা দেখতে পাবেন, এখন শহরের দিকে এই খেলাটা হয়ই না, না বললেই হয়। তো যাই হোক, আমার মনে হলো এই খেলাটি আপনাদের মাঝে একটু শেয়ার করি। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আরও নতুন নতুন ছোট ছোট এই আনন্দময় উৎসবগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু কোনো পয়সা খরচ হয় না, বরং একে অপরের এঙ্গেজমেন্ট বেড়ে যায়। আপনি যদি আমারটা সাপোর্ট করেন, অবশ্যই আমি আপনারটা সাপোর্ট করব, এটাই নিয়ম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। 10-15 জনে যাচ্ছে, কি জাতাটাই না দিছে। আমরাও জাতা খাইছি, মেলা দিছি। হাডুডু খেলা নিয়ম এরকম, জাতা খাওয়ার দেওয়া। খুব সুন্দর মনোরম পরিবেশ, ঠান্ডা ঠান্ডা পরিবেশে এই খেলাটা খেলতে খুবই ভালো লাগে। আমরা আগে শীতের দিনে এই খেলাটা খেলতাম। যাই হোক, খেলাটা এখন বিলুপ্তি হয়ে গেছে, দেখতেই পাওয়া যায় না। হঠাৎ করে দেখে খুব ভালো লাগে। গ্রামের ভিতর দেখেন কত দর্শক, মেয়ে মহিলাদের শুরু করে পুরো সবাই আছে এই দর্শক হিসাবে। নীল দল আজকে বিজয় অর্জন করেছে, লাল দল